আমরা যেই মন্ত্র জপের মাধ্যমে ঈশ্বর উপাসনা করি সেই মন্ত্রের একটি অর্থ আছে। এই মন্ত্রের অর্থ অবগত না হয়ে জপ করলে সম্যক ফললাভ হয় না। যদেব বিদ্যয়া করতি শ্রদ্ধেয় পনি সদা তদেব বীর্যবত্তরম ভবতি। এই মন্ত্র জপ ৩ প্রকার: বাচিক, উপাংশু ও মানস জপ। এই যে মন্ত্র জপ, এটি অষ্টাঙ্গ যোগের যে ৮টি অঙ্গ বা ধাপ আছে তাদের মধ্যে একটি হলো নিয়ম। এই নিয়মের একটি অংশ হলো মন্ত্র জপ। এই পর্বে অষ্টাঙ্গ যোগেরই আলোচনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায়ে এই অষ্টাঙ্গ যোগের আলোচনা অর্জুনকে করেছিলেন। অষ্টাঙ্গ যোগের ৮টি অঙ্গ হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশের উন্নতি সাধন করা যায়। যোগী এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমেই সমাধি বা কৈবল্য প্রাপ্ত হন। অষ্টাঙ্গ যোগের প্রথম হল যম। যম কথার অর্থ হল বর্জন। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ, এই 5টি ধাপকে একসঙ্গে বলে যম। এই যম নিয়মের অভ্যাস নৈতিক চরিত্র গঠনের শ্রেষ্ঠ উপায় এবং আধ্যাত্মিক উন্নতির ভিত্তি স্বরূপ। কেবল যোগ সাধকের নয়, সকল শিক্ষার্থীরও তা প্রয়োজন। প্রথমে আলোচনা করছি অহিংসা। কায়, মন বা বাক্য দ্বারা কারো ক্লেশ উৎপাদন না করার নাম হলো অহিংসা। দ্বিতীয় হলো সত্য। সত্যের নানা মূর্তি আছে। সর্ব অবস্থায় সত্য কথা বলা, প্রাণান্তেও প্রতিজ্ঞাভ্রষ্ট না হওয়া, স্বার্থানুরোধে সত্য গোপন না করা, অসত্য ও অধর্মের পক্ষ অবলম্বন না করা, প্রাণপণ করেও অধর্মের প্রতিরোধ করা ইত্যাদি নানাভাবে সত্যানুষ্ঠান করতে হয়। বস্তুত সত্যই ধর্ম, সত্যই তপস্যা, সত্যই সিদ্ধি, আর সত্যই মুক্তির পথ। তাই তো বলেছেন সত্যমেব জয়তে নানৃতম। তৃতীয় হলো অস্তেয়। এই অস্তেয় কথার অর্থ হলো অচৌর্য কর্মণা মনসা বাচা পরদ্রব্যেষু নিঃস্পৃহা, অর্থাৎ পরদ্রব্য অপহরণ করবে না, ও কথা মুখেও আনবে না, এইরূপ চিন্তাও মনে স্থান দেবে না। একেই বলে অস্তেয়। কর্ম দ্বারা, বাক্য দ্বারা ও মনের দ্বারা সর্বথা মৈথুন ত্যাগের নাম হল ব্রহ্মচর্য। স্ত্রী বিষয়ে সংকল্প, স্মরণ, মনন, আলাপ বা অশ্লীল গ্রন্থ পাঠ, এ সকলেই মৈথুনাঙ্গ বলে কথিত হয়। এর পরে হল অপরিগ্রহ। কোনো অবস্থায় কারো নিকট হতে দান, উপহার ইত্যাদি গ্রহণ না করাকে অপরিগ্রহ বলে। দান ইত্যাদি গ্রহণে হৃদয় সংকুচিত হয়, চিত্তের স্বাধীনতা বিনষ্ট হয়, মানুষ হীন হয়ে যায়। অপরিগ্রহের মূলে 2টি গুণ বিদ্যমান থাকে। একটি হলো স্বাবলম্বন, অপরটি হলো বৈরাগ্য। একটি সাংসারিক উন্নতির জন্য, অপরটি আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য মূল ভিত্তি। অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় হলো নিয়ম। শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান, এই কয়টিকেই নিয়ম বলে। শৌচ 2 রকম: বাহ্য শৌচ ও অন্তঃশৌচ। জল, মৃত্তিকাদি দ্বারা যে শৌচ করা হয় তা হলো বাহ্য শৌচ। সচ্চিন্তাজনিত নির্মল চিত্তপ্রসাদী হল অন্তঃশৌচের লক্ষণ। জীবের সুখে মৈত্রী, দুঃখে করুণা, পুণ্যে আনন্দ, পাপে উপেক্ষা, সবসময় এই ভাবগুলি চিত্তে ধারণ করতে পারলে চিত্ত প্রসন্ন থাকে। তাই তো বলেছেন মৈত্রী করুণা মুদিত পেক্ষানাম সুখ দুঃখ পুণ্য বিষয়ানাম ভবনাতশ্চিত্ত প্রসাদনম। দ্বিতীয় হল সন্তোষ। যথালাভে তৃপ্ত থাকাই হল সন্তোষের লক্ষণ। তৃতীয় হল তপস্যা।
উপবাস দ্বারা দেহ সংযমের নাম হলো তপস্যা, কিন্তু কঠোর তপস্যা দ্বারা দেহে ইন্দ্রিয়াদি শোষণ করা গীতার অনুমোদিত নয়। চতুর্থ হল স্বাধ্যায়। মন্ত্র জপ, বেদপাঠ বা ধর্মশাস্ত্রাদির অধ্যয়নকে স্বাধ্যায় বলে। এই মন্ত্র জপ 3 প্রকার: বাচিক, উপাংশু ও মানস জপ। সকলেই শুনতে পায় এরূপ উচ্চস্বরে যে জপ করা হয় তাকে বাচিক জপ বলে। যে জপে কেবল ওষ্ঠ স্পন্দন হয়, অর্থাৎ ঠোঁট নড়ে, শব্দ শোনা যায় না, তা হলো উপাংশু জপ। আর যে জপে শব্দ উচ্চারিত হয় না, কেবল মনে মনে জপ করা হয় এবং সঙ্গে সঙ্গে মন্ত্রের অর্থ ও রহস্য চিন্তা করা হয়, তা হলো মানস জপ। মন্ত্রের অর্থ অবগত না হয়ে জপ করলে সম্যক ফললাভ হয় না। যদেব বিদ্যয়া করোতি শ্রদ্ধেয় পনিষদা তদেব বীর্যবত্তরম ভবতি। এরপর হল ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান বলতে বোঝায় স্মরণ মননাদি ঈশ্বর উপাসনা অথবা ঈশ্বরের সর্বকর্ম সমর্পণ। বন্ধুরা, এখানে অষ্টাঙ্গ যোগের 2টি ধাপ আলোচনা করা হলো, যম এবং নিয়ম। যম ও নিয়ম হল চিত্তশুদ্ধির উপায় এবং সকল সাধনার ভিত্তি স্বরূপ। এখানেই সমাপ্ত করছি। পরের পর্বে আলোচনা করব অষ্টাঙ্গ যোগের বাকি 6টি ধাপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ।